হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তোমাদের কাছে এনেছি একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার ভোকেশনালের বাংলা সাজেশন এবং তার সাথে উত্তরপত্র পেয়ে যাবে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো এবং অল নোটিফিকেশনটি অন করে থাকো। তাহলে শর্ট ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়ে সাজেশন ও উত্তরপত্র পাবে। যদি কোনো নোটস চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। আজ তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা একাদশ শ্রেণীর গদ্য অংশ থেকে যে প্রশ্নগুলো তুলে ধরেছি সেগুলো প্রথম হচ্ছে কালাপাহাড়। কালাপাহাড়ে 4টি প্রশ্ন দিয়েছি। 1 নম্বর, কালাপাহাড় গল্পটিতে মুখ পশু ও জীবন্ত চরিত্র হয়ে উঠেছে, আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বৎসর 3 পর আচমকা একদিন একটা দুর্ঘটনা ঘটিয়া গেল, কোথায় দুর্ঘটনাটি ঘটেছিল, দুর্ঘটনাটি পাঠ্য অবলম্বনে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, রংলা নীরবে মাটির দিকে চাহিয়া রহিল, কার লেখা, কোন রচনা থেকে নেওয়া হয়েছে, কোন ঘটনায় সে মাটির দিকে চাহিয়া রয়েছিল। 4 নম্বর প্রশ্ন, তারপর সে টলিতে টলিতে মাটিতে লুটাইয়া পড়িল, কার কথা বলা হয়েছে, সে কেন মাটিতে লুটিয়া পড়িল। তারপর নোনামিটার থেকে 3টে প্রশ্ন দিয়েছি। 1 নম্বর, তাই সে রাতে ব্যাপারটা আমার কিম্ভূত বলে মনে হলো, কোন রাতে কার কথা বলা হয়েছে, সে রাতের ঘটনাটি লেখো। 2 নম্বর প্রশ্ন, বেশ জোরেই বোতাম টিপলুম, চোরের মায়ের বড় কলা, কার লেখা, কোথা থেকে গৃহীত, এই ঘটনা কোন ইঙ্গিত বহন করে। 3 নম্বর প্রশ্ন, আমি নির্লজ্জের মতো পূর্ব ঐতিহ্য অস্বীকার করে বললুম, তুমি মাপ করো, কার কথা বলা হয়েছে, তুমি কে, আলোচ্য অংশে তাৎপর্য বর্ণনা করো। অথবা, কিন্তু হুজুর টাকা দিয়ে চোখের পানি বন্ধ করা যায় না, এই লাইনটা তুলে প্রশ্নটা আসতে পারে। হাড় থেকে এসছে 3টে প্রশ্ন নিয়েছি। 1 নম্বর, হাড় গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, চরিত্রটি স্বরূপ বর্ণনা করো। 2 নম্বর, এ ক্ষুধার আগুন কবে নিভবে কে জানে, কার লেখা, কোথা থেকে গৃহীত, কখন এবং কেন এমন মনে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কার লেখা, কোথা থেকে গৃহীত, কার কেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তা বর্ণনা করো। কবিতার থেকে মোট 6টা প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্ন দিয়েছি, আমপাড়া পড়া হামবড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে, আমপাড়া পড়া কথার অর্থ কী, ভাত মেরে কথার অর্থ কী, হিন্দুদের অভিযোগের কারণটি কী। 2 নম্বর প্রশ্ন, ক্ষুধাতুর শিশু চাই না স্বরাজ, চাই 2টো ভাত একটু নুন, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন, কবির মনোভাব প্রকাশ করো। 3 নম্বর, যেতে পারি কিন্তু কেন যাব কবিতায়, মৃত্যু ও জীবনের দ্বন্দ্বে কবি জীবনেরই জয়গান ঘোষণা করেছেন, তাহা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, কার কথা মনে হয়েছে, পাঠ্য কবিতা অবলম্বনে বর্ণনা করো। 5 নম্বর, সকলের কাজ আছে জগতে, কার লেখা, কোথা থেকে গৃহীত, সকলের বলতে কাদের বুঝিয়েছেন, এর মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, শ্রম থেকে নাই কারণ ইস্তার, শ্রমজীবী জগতের ধর্ম, কার লেখা, কোথা থেকে গৃহীত, আলোচ্য অংশের মধ্যে কি বোঝানো হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে